আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিও এটাই যে কৃষকের জীবন কষ্টের জীবন, এটা ভালোভাবে জানেন সবাই। হ্যাঁ, এখন নতুন করে বুঝতে পারলেন, যে জমিটা পড়ে থাকে ওই জমিটা পড়ে থাকার কারণ হচ্ছে এখন জল লাগিয়ে ইরি ধান আবাদ করবে। তো আজকে তারিখটা মনে করে রাখবেন। হ্যাঁ, যে জমিটা খালি আছে ওই জমিটাতে মার্শাল চালু করা হয়েছে। এই যে দেখেন মার্শাল চলছে, বুঝতে পারলেন, এটা মার্শাল ঘর। তো মার্শাল চালু হয়েছে, এখন জলটা চলে যাচ্ছে। এই যে দেখেন জলটা চলে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে এদিক দিয়ে ভালো করে লক্ষ্য করেন। জলটা দিয়ে চলে যাচ্ছে এই যে জমিটাতে এখন জল ভিজানো চালু হয়ে গেছে। এখন দিন রাত চলতে থাকবে মার্শালটা। এই যতগুলো জমি আছে, জমি দেখতে পাচ্ছেন আপনাদের, এই যে এই জমিটাতে পড়ছে, এখান থেকে বিচনবাড়ি দিয়ে যেই জমিগুলো খালি পড়ে আছে, এই যে খালিগুলি পড়ে আছে, এগুলাতে এখন জল লাগছে, ঠিক আছে। আর এই যে জলটা লাগছে এখানে, হ্যাঁ, এখন আজকাল রাত চলবে, তারপরে হাল আসবে। মানে আগে তো গরুর চাষ চলছিল, এখন গরুর হাল নেই আর, এখন ট্রাক্টর আসবে। ট্রাক্টর এখন বাইতে ধরবে, বুঝতে পারলেন। তো এখন জল চালু হবে, এখন চলতেই আছে, দিন রাত চলতে থাকবে। যতগুলো জমি দেখতে পাচ্ছেন এগুলো তো সব জল লাগানো হবে। হ্যাঁ, এখানে দেখা দেখি নেই যে কার জল পড়ছে কার জল যাচ্ছে না, কার কেমন কি, মার্শাল দিন রাত চলতে থাকবে, বুঝতে পারলেন। এখন এই জমি থেকে ওই জমিতে যাবে, অটোমেটিক ছেঁড়া কাটানো আছে, চলতে থাকবে। এটা কিন্তু ইরি ধান না, আমন ধান, যেই ধানটা কামানোর যে দেখাইছিলাম, যে আমন ধানটা, ওই আমন ধানটা পরে এখন সরষা ফেলে। তো এই জমিটাতে সরষা কামায়নি, বুঝতে পারলেন, সরষা কামায়নি, সোজা ডাইরেক্ট আবার জল লাগাচ্ছে। এখন ইরি ধান, যেটা ধান 40-94 চালের ভাত খাচ্ছেন, যে ওই ধানটা এখানে আবাদ হবে। আমরাও কিন্তু 40-94 ভাতের মানে চালটা, যে ধানটা যে আবাদ করব আমরাও করব, কিন্তু আমরা একটু দেরি করে করব। আমাদের সরষা আছে, এই সরষা আমাদের উঠবে, তারপর হবে। আর এই জমিটাতে এখনই ওরা চাষবাস করছে, এবং কি মোটামুটি 15 দিনের মধ্যে ধানটা গাড়াগাড়ি চালু করে দেবে, বুঝতে পারলেন। তো আপনাদের এটাই আমি বোঝাতে চাইছি যে কেন ধানটা এখন চাষ করবে, মানে এখন জমিটা কেন ফেলে রাখলো। কারণ ওদের যে জমিটাতে ফসল লাগাতো, মানে সরষা কামাতো, সরষা এখন ওদের কামাবে না, সরষা না কামালে ডাইরেক্ট যদি আবার ধান কামায়, ধান চাষ করে, তাতে ফলনটা একটু বেশি হবে, বুঝতে পারলেন। আমরা একটু সরষাটা কামাবো, কিন্তু সরষাটাতে আমাদের কিন্তু একটু ফলন কম আসবে, কারণ সরষা কামানোর পর ইরি ধান কামাবো, তাতে আমাদের মোটামুটি এদের যদি 15 কুইন্টাল হাড়ি আসে বিঘায় কাঁচা, তো আমাদের মোটামুটি 12 কুইন্টাল করে হাড়ি আসবে বিঘায়। আমাদের কিন্তু 49 শতকে বিঘা, বুঝতে পারলেন, হিসাবটা এখানেই। এটাতে 15 কুইন্টাল আসবে, আমাদেরটাতে 12 কুইন্টাল আসবে। কিন্তু আমরা এদের আবার কিন্তু যে গোবর সার দেখাচ্ছে, যে গোবর সার দিয়ে ছিটাইছে। হ্যাঁ, আর আমিও কিন্তু গোবর সারটা আপনাদের সেই দিন ভিডিওতে পাঠিয়েছিলাম, যে গোবর সারও আছে আমার, দেখেন ভালো করে লক্ষ্য করেন। গোবর সার, এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছেন আমার জমির মানে ইয়েতে, আমি যে জায়গাটাতে ফেলাইনি ওই জায়গাটাতে গোবর সার রেখেছি আমি। হ্যাঁ, এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, গোবর সার আছে, ভালো করে একটু নিজেই ভালো করে দেখবেন, গোবর সার আছে। তো যাই হোক, গোবর সার আছে আমার জমিটাতে। হ্যাঁ, ওই মানে সরষাটা উঠবে তখন গোবর সারটা আমি ছিটাই দেবো, দিয়ে তখন পানি লাগাবো। আর এরা এখনই পানি লাগানো চালু করে দিয়েছে, কারণ এদের মানে জমিটা পড়ে আছে, এরা এখন টাইম হয়ে গেছে, বুঝতে পারলেন, যে এরা এখন জল লাগিয়ে এখন হাল বাইবে, হাল পাওয়ার পর এরা ধান চাষ চালু করে দেবে, ধান গাড়ানো। আর এদের কিন্তু অ্যাডভান্স লাগাচ্ছে, মানে কি অ্যাডভান্স কাটতে হবে আমাদের। কিন্তু এদের যদি 15 দিন আগে কাটে, আমরা 15 দিন পর কাটবো। এরা যদি 15 দিন আগে গাড়ে, তো আমরা 15-20 দিন পর গাড়বো, এটাই। আর এদের একটু ধানটা বেশি হবে, আমাদের ধানটা কম হবে, কিন্তু আমরা সরষাটা পাবো, বুঝতে পারলেন ভাই।